করুন। আমার গানটা আপনারা যদি বলেন ভালো হলো না, সেটা মেনে নেব, কিন্তু আপনারা যদি বলেন আপনি গান ভালো করলেন, আপনার ব্যবহার ভালো নয়, তাহলে আর কেউ ডাকবে না। আমার গুরুদেব বলেছেন, গান যা হবে হোক, ব্যবহারটা যেন ভালো করুন। তা মা, আপনারা ভয় খাবেন না। আজকের উভয় পূর্বরাগ, উভয় বলতে রাধা গোবিন্দের, ভগবান আর ভক্তের। আজ রাধা রানী বৃষভানুপুরে বীরা বৃন্দাবন মাসে এসে পাত্যর্ঘ দিয়ে বসতে দিলেন বৃষভানু রাজা। বৃষভানু রাজা বসতে দিয়ে বলছেন, আচ্ছা রাজা বৃষভানু, আমার সেই নাতনিটি কোথায়? বৃষভানু বলছেন, মাগো বড় অবলা সরলা, বড় চঞ্চলা, কখনো এখানে কখনো ওখানে, কখনো এই অন্দর মহলে কখনো অন্দর মহলে, কোথায় যে খেলা করে, কখনো একা খেলে, কখনো সখীদের সঙ্গে খেলে, হ্যাঁ, কখনো খেলতে খেলতে হাসে, কখনো খেলতে খেলতে কান্দে, কখনো খেলতে খেলতে গড়াগড়ি যায়, আবার ঘুমিয়েও যায়। তাহলে আমার নাতনিটি কোথায়? এই বীরাবৃন্দা, তোরা বৃষভানু রাজার সঙ্গে কথোপকথন কর, আমি একটুকু খুঁজে দেখি, তোরা কথোপকথন কর, বাক্যালাপ কর, আমি দেখি আমার নাতনিটি কোথায়। এই বলে পূর্ণমাসী এ অন্দরমহল ও অন্দরমহল, এ অন্দরমহল ও অন্দরমহল খুঁজতে খুঁজতে, বাবা আমি কিন্তু বলেছি ঘরের বাহিরে দণ্ডে শতবার, কেন কেন করছে এরকম? এর কারণ যদি না বার করা হয় তাহলে পূর্বরাগ হবে না, তাহলে পূর্বরাগ হবে না। তাই পূর্ণমাসী খুঁজতে 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 দেখছে রাধারানী কতগুলি সোনার পুতুল লয়ে, সোনার পুতুল লয়ে, কাঠের নয়, শিলার নয়, মৃত্তিকার নয়, তামার নয়, কাঁসার নয়, রূপর নয়, কতগুলি সোনার পুতুল। সোনার পুতুল রাধারানী কতগুলি সোনার পুতুল নিয়ে খেলেছে ওগো বসিয়া ভবনে আপনার মনে, সোনার পুতুল লইয়া খেলে ও গো বসিয়া ভবনে, আপনার মনে সোনার পুতুল লইয়া খেলে। আর দেবী পূর্ণমাসে, পূর্ণমাসী গো, পূর্ণমাসী ওগো দেবী পূর্ণমাসে, আজমিতে রাধার নিকটে বেদে, রাধার নিকটে বেদে, রাধার নিকটে মেলে। পূর্ণমাসী, বড়িমা পূর্ণমাসী কুড়ি কুড়ি চলে আসছে, দেখি আমার নাতনিটি কোথায়। এই তো, ও বাবা কি করছে? সোনার পুতুল নিয়ে খেলছে, আবার পুতুল দিকে কি বলছে রাধারানী? পূর্ণমাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। সোনার পুতুল বলছে, ওরে সোনার পুতুল, সোনার পুতুল দিকে বলছে, আমি তোদেরকে সাজাই, তোরা সাজিস, খেতে দি তোরা খাস না, আমি নাচতে বলি নাচিস না, কাঁদতে বলি কান্দিস না, হাসতে বলি হাসিস না, আমার সঙ্গে দুটো কথা বলতে বলি তাও বলিস না। ও সোনার পুতুল, আমি তোদেরকে খেতে দিচ্ছি,
তোরা যত নবনী ছানা খাবি আমি এনে দেব। আমাদের বাড়িতে গৃহে অনেক আছে, আমি মায়ের কাছে চেয়ে এনে দেব, খা। রাধারানী জানে না, নির্জীব কথা বলে না, নির্জীব হাসে না, চলে না, কান্দে না, কথা বলে না, খায় না। হ্যাঁ, পূর্ণমাসী দেখলেন এই আমার সুযোগ। এ যখন পুতুলকে বারে বারে বলছে আমার সঙ্গে একটা কথা বল, আমার সঙ্গে দুঃখের সুখের কথা বল, আমি নাচলে তোরা নাচবি, আমি কাঁদলে তোরা কাঁদবি, আমি হাসলে তোরা হাসবি, আমি হাসি তখন তোরা হাসিস না, আমি কান্দি কান্দিস না, আমি খেতে দিই খাস না। ওরে পুতুল এই আমার সঙ্গে দুটো সুখের দুঃখের কথা বল, দুঃখের কথা এই বৃন্দাবনে আমার সঙ্গে কথা বলার মানুষ না, আমার সঙ্গে দুঃখে সুখের কথা বলার মানুষ এই বৃন্দাবনে দুঃখের সুখের কথা বলার শোনার মানুষ নয়। মানুষ না ওরে সোনারে পুতুলি আমি বলবো তোরা শুনবি, তোরা বলবি আমি শুনবো, কিন্তু তোরা কিছুই বলিস না। তখন পূর্ণমাসী মা আহা দেখছেন এই তো হৃদয় উর্বর হয়েছে, তাহলে একে একটা পুতুলের খোঁজ দিতে হবে। এ নির্জীব পুতুল, এ হাসবে না, কাঁদবে না, কথা বলবে না, খাবে না, রাধারানী জানে না, কিন্তু বৃন্দাবনের মাঝে এমন একটা পুতুলের আজকে আমি ওকে সন্ধান দেব। ও ভাগ্যবতী যদি এই পুতুলকে লাভ করতে পারে, যেদিকে ঘোরাবে পুতুল সেই দিকে ঘুরবে, যা বলবে তাই শুনবে। ওই পুতুল কাঁদবে, রাধারানীও কাঁদবে, রাধারানী হাসবে, সেও হাসবে। আহা, এ ওর অধরামৃত পান করবে, ও এর অধরামৃত পান করবে। তাই রাধারানী অনেকক্ষণ থেকে সোনার পুতুল দিকে লয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বল বল একটা কথা বল, সোনার পুতুলে আমার সঙ্গে কথা বল, আমি যেমন ভাবে কইছি কথা। বলি পুতুল একটি কও না কথা, ওরে পুতুল একটি কহো না কথা, পুতুল কও না কথা, বলি আমার সঙ্গে ভঙ্গি করে, পুতুল একটা কও না কথা। ওরে আমি যেমন কয়েছি কথা, তাতে দূরে যাবে আমার মনের ব্যথা। আমি যেমন কইছি কথা, দূরে যাবে মনের ব্যথা, ওরে দূরে যাবে মনের ব্যথা, পুতুল একটি কও না কথা। তখন পূর্ণমাসী মা রাধারানীর পিছনে আস্তে আস্তে গিয়ে মস্তকে হাত, কে কে আমার মস্তকে হাত দিলে? পূর্ণমাসী মা বলছেন শোনো বিনোদিনী মম সেবানে কহিয়ে তোমার কাছে। শোনো শোনো বিনোদিনী, শোনো মম পানে কহে যে তোমার কাছে। ওহে খেলিবার একটা বসের মতো, রাধে বিনোদিনী রাধে।
একটা খেলিবার পুতুল, এ তোমার কথা শুনবে না, এ হাসবে না, কানবে না, কথা বলবে না, খাবে না, কিন্তু আমি এমন একটা পুতুলকে তোমার সন্ধান দেব, জানো সেই পুতুলকে তুমি যেদিকে ঘোরাবে সেই দিকেই ঘুরবে, নাচতে বললে নাচবে, হাসতে বললে হাসবে, কাঁদতে বললে কাঁদবে, তোমার দুঃখের দুঃখী হবে, তোমার সুখের সুখী হবে। সেই পুতুলকে যদি তুমি লাভ করতে পারো। রাধারানী বললেন, পূর্ণমাসী ওই পুতুলটা কোথায় কিনতে পাওয়া যাবে? বৃন্দাবনে কোন বাজারে? কোন বাজারেই পাওয়া যাবে না। তাহলে সে পুতুলের সন্ধান দেবে কেন? তুমি বলো, যত অর্থ লাগবে, যত মুদ্রা লাগবে, কড়ি লাগবে, আমার পিতাকে আমি বলবো, আমি পিতার একটাই কন্যা, আমি যা চাই তাই দেয়। তুমি বলো কত অর্থ লাগবে, কোন বাজারে গেলে পাবো? হ্যাঁ বাবা, কৃষ্ণ ভক্তি, রাধার চরণে ভক্তিরতিমতি রামপুরহাট বাজারে গেলে পাবেন। খুব বড় বাজার, আমাদের বীরভূমের তিনটে শ্রেষ্ঠ, রামপুরহাট, সিউড়ি আর বোলপুর। এটা হচ্ছে বীরভূমের তিনটে শ্রেষ্ঠ, রামপুরহাট, বোলপুর আর সিউড়ি। আর যোগাযোগের দিক দিয়ে রামপুরহাট আর বোলপুর, পরে সিউড়ি। বুঝতে পারলেন? তাহলে রামপুরহাট বাজারে পাবেন, কিন্তু আমি বলতে পারি কৃষ্ণ ভক্তির অতিমতি আপনাদের এই যে লগা বলে নাকি, রানীনগর নবগ্রাম লগা, হ্যাঁ ওরে বাবা রে, রানীনগর বললে আমি কোথা গিয়েছি, সেখানে বলছে এখানে কোনো হরিবাসর হবে না। না না, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি করলাম কি? তাহলে কি আমাকে মুর্শিদাবাদের ওটা হচ্ছে লালবাগের ওখানে একটা রানীনগর আছে, তাহলে আবার গাড়ি নিয়ে যেতে হবে। আবার ফোন লাগাইলাম, ওনারা কিন্তু ঠিকই বলেছে কুসুম্বা রানীনগর, আর আমি শুধু বলছি রানীনগর, আমাকে পাঠিয়ে দিয়েছে ওইদিকে। তাদের তো দোষ নাই, আমার যেমন বুদ্ধি তারাও তেমনি কাজ করেছে। তা মা, এই কৃষ্ণ ভক্তি রস পেতে পারেন আপনাদের গ্রামে। আজকে সেই বাজার বসেছে। কোন বাজার? বৈষ্ণব বাজার। তাহলে আপনারা কত ভিক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে হরিনাম করছেন, এখন আপনাদের কি ফল হবে? বলছে হরিনাম করলে কি হয়? সাধু সঙ্গ। সাধু সঙ্গ হলে কি হয়? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্তে রুচি উপজয়, রুচি হইতে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণে প্রীত্যঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, যাহা নিত্য প্রয়োজন সর্বানন্দ। তাহলে সর্বানন্দ ধাম বলতে কোথায়? এখন আমরা যেতে পাবো। মনে রেখো মা, গল্প করো না। এই নারীর যৌবন যতদিন, স্বামীর কাছে আদর ততদিন, আর পুরুষের রোজগার যতদিন, সংসারে আদর ততদিন। তুমি যেদিন চার কান্দে যাবে, সেই সর্বানন্দ ধাম যেদিন যাবে, তার জন্যই হরিনাম করানো। গোবিন্দ বললেন যে ভাগ্যবান ভাগ্যবতী হরিনাম শ্রবণ করে মাঝে মাঝে কিবা দিবা কিবা নিশি দুটি চোখের জলে ভেসে কৃষ্ণ কৃষ্ণ বলে আমাকে স্মরণ করে, মৃত্যুকালে যদি স্মরণ করে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত বা কালে বারাম যা প্রয়াতি সমত ভাবম জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে যদি আমাকে স্মরণ করতে করতে, গোবিন্দ বললেন, কেউ মৃত্যুবরণ করে, সেই ভাগ্যবান ভাগ্যবতীকে আমি উদ্ধার করি, সে আমাতেই প্রাপ্তি হয়। তার জন্যই হরিনাম। তাহলে বাবা, কৃষ্ণের রতিমতি কোথায় পাওয়া যায়? কোন বাজারে? বললাম। আমার মারা কি বলবেন?
সে বাজারের নাম কি? বৈষ্ণব বাজার। আজকে এই দেখুন বৈষ্ণব বাজার, এখানে কোনখানে একটা ছোট ছেলে বসে আছে না একটা ছোট মেয়ে বসে আছে? না, আজকে আমরা সবাই বৈষ্ণব। কেন বৈষ্ণব? কৃষ্ণ নাম শ্রবণ করছি। কৃষ্ণ নাম যারা শ্রবণ করে, ভাগবত বলছে তাদের উপর বৈষ্ণব নাই। তাহলে এই বৈষ্ণব বাজারে কি করে পাবে? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। কৃষ্ণের চরণে ভক্তি রস ভাবিতা মতি যদি কিনতে চাও, যদি ক্রিয়তাং কিনতে চাও, কুতোপি লভ্যতে তত্র লৌল্য মূল্য মেকলং। তোমার মূল্য কি? মূল্য লালসা মূল্য। এই লালসা মূল্যটি গুরুর চরণে অর্পণ করো। জন্ম কোটি সুকৃত লভ্যতে, কোটি জন্মেও যদি তুমি সুকৃতি লাভ করো, তথাপি কৃষ্ণ পদের অতিমতি পাবে না। তাহলে সেই পুতুলকে তুমি বলছো টাকা দিয়ে পাবে? অর্থ দিয়ে পাওয়া যায় না, ধন দৌলত দিয়ে পাওয়া যায় না। তাহলে কি দিয়ে পাবো আমি সেই পুতুলকে? প্রেমের দ্বারা। প্রেমের দ্বারা, হ্যাঁ। সেই পুতুলের সঙ্গে নাতনি যদি তুমি প্রীতি করতে পারো, হ্যাঁ, শোনো রূপের কাহিনী আমার বচন করহ শ্রবণ, করহ প্রীতি খানি। তখন রাধা রানী বলছেন, পূর্ণমাসী প্রীতি প্রীতি সকলেতে বলে প্রীতি কেমন হয়? ও পূর্ণমাসী, প্রীতি প্রীতি সকলেতে বলে প্রীতি কেমন হয়? পূর্ণমাসী মা বললেন, সাবধান সাবধান, কামের প্রীতি প্রেমের প্রীতি সমতুল্য কভু নয়। কামের প্রীতি তাহার এই রীতি চুলাচুলি করে মরে, প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে চন্দন সৌরভ হয়ে ওঠে। বলছে প্রেমের প্রীতি জড়ায়ে জড়ায়ে ধরে, হ্যাঁ। কামের প্রীতি তাহার এই রীতি ক্রোধতে পরাণে ছোটে, প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে চন্দন সৌরভ ওঠে। এই যে প্রীতি অখণ্ড চরিতি কহনে না যায় মুখে, চণ্ডীদাস কহে যে করে প্রীতি সেই সে থাক। অতএব আশ্রয় করো গুরুর কাছে, আশ্রয় করো গুরুর কাছে, আশ্রয় করো গুরুর কাছে। সর্বস্ব আশ্রয় করো গুরুর কাছে, সর্বস্ব দেওয়া গিয়ে। আরে গুরু তোমার হলাম বলে, তোমার হলাম বলে, আশ্রয় করো গুরুর কাছে। পূর্ণমাসী বললেন, নাতনি আচ্ছা পূর্ণমাসী, তাহলে সেই পুতুলটাকে পেতে গেলে আমাকে কি করতে হবে? প্রীতি করতে হবে। আরে পূর্ণমাসী, যাকে দেখলাম না, যার নাম শুনলাম না, পুতুলটার নাম কি শুনলাম না, তাকে দেখলাম না, কি করে প্রীতি হয়? কোথায়? আমার মা বোনেরা যেন লজ্জা করো না, আমি কিন্তু প্রীতি বলছি, কাম বলি না। প্রীতি প্রীতি নয়নে হয়, হয় না? মনে করো এখানে একজন গান শুনছে, এখানে অনেকে গান শুনছে, একটা মহিলা, আমি তাকে বারে বারই দেখছি, সেও আমাকে দেখছে। প্রীতি কি রকম? তখন কেউ কেউ কানা ঘোষা করছে, এ মূল জ্ঞানের স্বভাব ভালো লাগে। মূল জ্ঞান আমাদের দিকে তাকাইছে না, ওই মেয়েটার দিকেই তাকিয়ে, তাহলে মূল জ্ঞানের মধ্যে ভালো লেগেছে। খুব ভালো করে শুনুন, বুঝতে পারলেন? গানের শেষে এ ওকে জড়িয়ে ধরে কাঁদছে, ও ওকে বলছে, হ্যাঁ মা, তুমি ঠিক আমার মায়ের মতন দেখতে, আমার মা তোমার মতন দেখতে ছিল, তোমাকে দেখছি আর আমার মাকে মনে পড়ে যাচ্ছে। আর সে বলছে, বাবা, আমার একটা মা বলা ধন ছিল, আমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমার মতোই দেখতে। এ তো কামের কথা নয়, এটা হচ্ছে প্রীতি কথা, প্রেমের কথা। প্রেম সবার সঙ্গে হয়, মায়ে পুত্রে প্রেম হয়, মাতৃপুত্রে প্রেম হয়, ভাই বোনে প্রেম হয়, বন্ধুই বন্ধুই
প্রেম হয়, তবে প্রেম দুটো কারণে কেটে যায়, বিচ্ছেদ হয়ে যায়। সেটা কি? বর্তমান যুগে এই দেখুন আমাদেরকে তাকিয়ে, বুঝতে পারছেন? কাউন্টিং। এখন গুরু বলো, নেতা মন্ত্রী বলো, সব এতেই লাপাইছে। কিছু মনে করবেন না, কথা বলতে বলতে আমি কিন্তু কিছু কথা বলবো। এইখানে এইটাতে পিরিত চটে যায়, কিন্তু দেখবেন যে তোমার অর্থ চাই না, যে তোমার যৌবন চাই না, তোমার কিচ্ছু চাই না, অথচ তোমাকে সেবা দিচ্ছে কায় মনোবাক্যে, জানবে এ প্রেম কাটবার না, এ প্রেম কোনোদিন কাটবে না। হরে কৃষ্ণ। সুতরাং পূর্ণমাসী মা বলছেন, তাহলে তুমি কি বললে? হ্যাঁ ঠিক বলছি তো, আমি যে পুতুলটাকে ভালোবাসবো, পীড়িত করব, তার নামটা কি? তবে আমার কাছে চলে এসো, কেউ নাই আমার কাছে এসো। এই বলে রাধারানীকে ডেকে বাম মুড়ে বসিয়ে পূর্ণমাসী মা বলছেন, আমি বলবো তুমি শুনবে, তুমি শুনবে আমি বলবো। কৃষ্ণ নাম দুটি অক্ষর, প্রেমের অঙ্কুর রপিল রাধিকার কানের কাছে, দিল কৃষ্ণ নাম উচ্চাটন প্রাণ, ইহা বয়ার কি ধন আছে, ইহা বয়ার কি ধন আছে। পূর্ণমাসী মা কই তুমি বলো কি নাম দেবে? বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ। তখন রাধারানী জোর হাত করে বলছেন, মাগো এই বৃন্দাবনে কত নাম শুনেছি, ওই নামে কান জুড়িয়েছে মন জুড়াইনি, মন জুড়িয়েছে পরাণ জুড়াইনি, কিন্তু তুমি এমন এক কৃষ্ণ নাম দিলে, এক কৃষ্ণ নামে কান জুড়াইলো, এক কৃষ্ণ নামে মন জুড়াইলো, প্রাণ জুড়াইলো, তিনি জুড়াইয়ে গেল মা, তিন জোড়ায়ে গেল মা, জোড়ায়ে গেল মা। বলি বলো বলো আবার বলো, জোড়ায়ে গেল মা, বলো বলো আবার বলো। ওই নাম শিখে নি আর পড়ে নি, বলো বলো আবার বলো, আর শিখে নি। বলো বলো আবার বলো, জোড়ায়ে গেল মা। কৃষ্ণ নাম এমন নাম বৃন্দাবনে আমি শুনি নাই। ওই কৃষ্ণ নামে আমার এখন কি হচ্ছে, সর্ব ইন্দ্রিয় শীতল হয়ে যাচ্ছে। হরিবল। কৃষ্ণ নামে যদি আমার নয়নে বাড়ি আসে, কৃষ্ণ নামে যদি আমার পুলক জাগে, কৃষ্ণ নামে যদি আমি স্থির থাকতে না পারি, তবে বলো বলো বড়িমা সেই বা কেমন? সেবা কেমন, সেবা কেমন, যার নামে আমার হলো এমন সেই বা কেমন, যার নামে হলো এমন সেই বা কেমন, যার নামে আমার বলে বলা বলা বলে নামে আমার হলো এমন, বলো আবার বলো আমার হলো এমন, বলো বলো আবার বলো আমার হলো এমন সেই বা কেমন। রাধারানী পূর্ণমাসীকে জড়িয়ে ধরে, দুটি চরণকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে আশীর্বাদ করো, আমি এই নাম থেকে যেন নামীকে পাই। পূর্ণমাসী মা বললেন, নাম কর জপ করিয়া আর নির্জনে বসকা তুমি, সময় হইলে ওগো বিনোদিনী আবার আবার আসিব আমি। রাধারানীর কানে কানে দিয়ে দিল কৃষ্ণ নাম। কার কানে দিল? ভক্তের কানে। আমার কোনো মা বোন তোমরা যেন বলো না রাধারানী কৃষ্ণের কে পত্নী বা স্ত্রী, এটা যেন বলো না। হরি বল। ঘরে ঘরে তুলসী গাছ আছে তো, তুলসী দেবী মনে রাখবে মা, তুলসী দেবীকে যদি সন্ধে না দেখাও তাহলে আর সন্ধে হলো না। তুলসী দেবীকে সন্ধে দেখাইতে হবে।
তুলসীটা কে? তুলসী গোবিন্দের ভক্ত, রাধারানী ভক্ত, গঙ্গা দেবী কে? গোবিন্দের কন্যা স্বরূপা। কেন কন্যা স্বরূপা? ঘর্মম্ভমণিকর্ণিকা ভগবৎ পদম্বু ভাগীরথী। গোবিন্দের ভগবানের ঘাম থেকে মণিকর্ণিকার সৃষ্টি, আর চরণ থেকে আমার ভাগীরথী তথা গঙ্গার সৃষ্টি। রাধা রানীকে ভক্ত আর গোবিন্দকে ভগবান। ভক্তের কানে কানে দিয়ে দিল ভগবানের নাম। এইবার রাধা রানীর অঙ্গের সৌরভ লয়ে পূর্ণমাসী তিনি তারপরে গেলেন কোথায়? সেই গোষ্ঠে যেখানে গোবিন্দ আমার সখাদের সঙ্গে খেলা করছে। পূর্ণমাসী গিয়ে ডাকলেন। পূর্ণমাসীর ডাক দেখে গোবিন্দ এসে বলছে, কি বলছো? তোমার মা অনেক অলংকার পরিয়েছে। হ্যাঁ, এই দেখো না কত অলংকার পরিয়েছে। আচ্ছা, তোমার মা অঙ্গে অঙ্গে অনেক কিছু নাম লিখে দিয়েছে। হ্যাঁ, নাম লিখে দিলে, তারপরে আমাকে একটা কিসের ফোঁটা দিয়ে দিলে, মানে গোময়। যশোদা তো জানতো না উনি ভগবান, উনি জানেন সন্তান। গোময়ের ফোঁটা দিয়েছে। তারপরে আমার মা কি করেছে জানো? বলবো? এই তার শাড়ি অঞ্চলে কিছু সুতা নিয়ে আমার মাথায় এমনি করে দিয়ে দিয়েছে। আর আমার মাথায় আমার মা কি করছে জানো? এই করলো। আবার আমার বাঁ হাতে এই কনিষ্ঠ আঙুলটি নিয়ে মা একটুকু কামড়িয়ে দিল, দিয়ে আমার কপালে ঠিকিয়ে দিল। মায়েরা করো না? হ্যাঁ। হরে কৃষ্ণ। আগেকার দিনে ছিল কাজল দেওয়া। তারপরে তাহলে তোমার মা কানে কানে কিছু বলে দিয়েছে? না, তা বলে না। কানে কানে কিছু বলে না। আমি জানি অলংকার পরিয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, কানে কানে কিচ্ছু বলে না। দাদার হাতে সমর্পণ করে দিল। বললে যা বলাই নিয়ে যা, দেখে শুনি নিয়ে যাস, দেখে শুনি নিয়ে আসিস। আমার খুব মনে আছে, কিছু বলে না, কানে কানে কিছু বলে না। আমি এবার খেলাই না। শুনো শুনো, তোমার মা আমাকে পাঠিয়ে দিল। মাঠে বড় রিপুর ভয়, মানে শত্রুর ভয়। তাহলে এই ভয় থেকে তুমি রক্ষা পাবে, বিপদ আপদ থেকে রক্ষা পাবে। তোমার মা বললে আমি কানে কানে মন্ত্রটা বলতে ভুলে গিয়েছি, আপনি গিয়ে বলে আসুন। বেশ, তাহলে তুমি কানে কানে বলবে, আমি দাঁড়িয়ে থাকবো না বসতে হবে? তখন গোবিন্দ পূর্ণমাসী মা বললেন, তুমি আমার কাছে এসো। বেশ, তাই যাচ্ছে। পূর্ণমাসী বা মুড়ে বসিয়ে দিলেন, যেমন রাধা রানীকে বসিয়েছিলেন। এখন ভগবানকে বসালেন, তখন ভক্তকে বসিয়েছিলেন। রাধা রানী নাম গোবিন্দের কানে কানে বলছে, আমি বলবো তুমি শুনবে, আমি বলবো তুমিও বলবে। হ্যাঁ, কই বলো বলো পূর্ণমাসী, বলো রাধা 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 রাধা। তখন গোবিন্দ আমারে বলছেন, মাগো ও পূর্ণমাসী, এমন নামে বৃন্দাবনে শুনি নাই। ওই নামে আমার প্রাণ কেমন করে, ওই নাম শুনে তাকে পেতে ইচ্ছা হচ্ছে। বলো বলো বরিমা, এক রাধা নামে কান মন প্রাণ জুড়িয়ে গেল। তবে তুমি আমায় বলো, সেই বা কেমন, সেই বা কেমন, তবে সেই বা কেমন, যার নামে জুড়াই কান মন, সেই বা কেমন, যার নামে জুড়াই কান বলি মন। বলো বলো আবার বলো, যার নামে জোরে বলো বলো আবার বলো, বলো বলো আবার বলো, বলো সেই বা কেমন। ও বড়িমা, এমন নাম আমি শুনি নাই। এমন নাম, মধুমাখা নাম। তুমি আর একবার আমার কানে বলে দাও, রাধা রাধা রাধা। ভগবানের নামে
জীব মাত্রই উন্মাদ হয়ে যায় কৃষ্ণ নামে। আজকে সেই কৃষ্ণ রাধা নামে উন্মাদ হয়ে গেলেন। তাহলে ভগবানের কানে দিল ভক্তের নাম, আর ভক্ত রাধারানীর কানে দিল কৃষ্ণ নাম। যোগ লাগায়ে দিল রে, যোগ লাগায়ে দিল রে, যোগ লাগায়ে দিল রে, বলি আজি যোগা যোগে লাগায়ে হরি দিল বল। রে, আজ শুভ যোগা যোগে যোগ লাগায়ে দিল রে, আজ আজি শুভ যোগা যোগে এই মধুময় বৃন্দাবনে আজ শুভ যোগা যোগে মধুময় শ্রী বৃন্দাবনে আজ শুভ যোগা যোগে যোগ লাগায়ে দিল রে। গোবিন্দকে বললেন, গোপাল এখন তুমি কাউর সঙ্গে খেলা করবে না। ওই যে কদম্ব তলার ছায়ায় নির্জনে তুমি কাউকে বলবে না, ওই নাম জপ করো। আর রাধাকে বলেছে তুমি নির্জনে বসে ওই নাম জপ করো। কেমন যোগ লাগিয়ে দিলেন। এ পালাটার নাম কি? পূর্বরা। কিন্তু এখন আমি গাইছি কি? নবরা পূর্বরা। নবরা পূর্বরা কখন হয়? নায়ক নায়িকার মিলনের আগে। তাহলে বোঝা গেল আজকে রাধারানী ঘরেরও বাহিরে দ্বন্দ্বে শতবারে কেন তিলে তিলে আইসে যায়, মন উচ্চাটন নিঃশ্বাস সগনে কেন কদম্ব কাননে চায়। রাধারানী কেন কেন কদম্ব কাননে চেয়ে রয়েছে? কি এমন হলো? তাহলে আজকে ধরা পড়ে গেল। হ্যাঁ, পুলিশ যেমন ধরে খুনিকে বার করে, কে খুনি, কে চুরি করেছে, কে খুন করেছে, তেমনি পদকর্তা আজকে বার করে ফেললেন। রাধারানীর এই অবস্থা কে করেছে? তখন সখীরা, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা সব সখীরা এসে বলছে, রাই বলি ওরা রাধে ওগোড়াই কেন বা এমন হইলা, কেন বা এমন হইলা, হে মা গুরু দুরজনে ভয় নাই মন আর গুরু দুরজন ভয় নাই মন, কোথা বাকি দেবে পাইলা, কোথা বাকি দেবে পাইলা, কোথা বাকন দেবে পাইলা, কোথা বাকি দেবে পাইলা। রায় কেন বা এমন হইলা? সখীরা আলোচনা করছে। আরে ললিতা, বিশাখা বলছে এদিকে আয়। কেন এমন হলো রে? আমার দিকে ডাকছে না, কথা বলছে না, মুখ নাম করে অধবদনে দুটি নয়ন জলে ভাসছে, কি বিল বিল করে বলছে, কেন এমন হলো? হ্যাঁ, তখন ললিতা বলছে আমার মনে হয়। কি মনে হয়? রাধারানীকে কি বলি অপদেবাই পেয়েছে, অপদেবায় পেয়েছে, বোধে অপদেবায় পেয়েছে, বলি আমাদের রাজধনীকে অপদেবায় পেয়েছে, আমাদের রাজনন্দিনীকে, বলি নইলে এমন হবে কেন? আমাদের রাজধনীকে, নইলে এমন হবে কেন? আমাদের রাজনন্দিনীকে, নইলে এমন হবে কেন? আমাদের রাজনন্দিনীকে অপদেবায় পেয়েছে। হরি বল হরি বল। বলছে অপদেবাই পেয়েছে। কি দেবাই? আপনারা জানেন মা, অপদেবা আর উপদেবা মানে কি? অপদেবা, অপদেবতা হচ্ছে ভূত প্রেতদের অপদেবতা, আর উপদেবতা মানে যিনি দেবতাদের দেবতা। আপনারা পূর্বরাগ শোনেন নাই নাকি? কোনো বছর হয় না? হয় না? শুনবেন এগুলা। ওই সেই আমি নিজের ইচ্ছায় পালা গাইলাম, ধেই ধেই করে নিচে দিয়ে পয়সা নিয়ে চলে গেলাম, এর সুযোগ দেবেন কেন?
এ সুযোগ দেবেন কেন মূল জ্ঞান দিকে? আজকে আমার মুখে শুনলেন, আবার একটা কীর্তনিয়ার মুখে শুনবেন, তবেই তো পূর্ব রাগ বুঝতে পারবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। একটা কথা জেনে রাখবেন, যে ছেলেকে মাস্টার মশাই প্রথম অঙ্ক করায়, সেই অঙ্ক ছেলেটার মাথায় ঢুকতে একটু দেরি হয়, ঢুকে গেলে সে ছেলে তখন চচ্চর করে অঙ্কটা করে। তা মা, এই যে পূর্বরাগ, আজকে প্রথম দিনে রাধা গোবিন্দের পূর্বরাগ, এটাই হচ্ছে নিয়ম। নিয়ম ভেঙেন না। আমিও তো ইচ্ছা করলে পারতাম। ওই এক আমার ভাই বলছিল ফেরত গোষ্ঠ গান করতে, বলছে ফেরত গোষ্ঠ করবেন, আমরা তাই হবে। তাহামা এখানে সখীরা বলছে অপদেবাই, অপদেবাই নয়। চণ্ডীদাস পদকর্তা বলছে রাধা রানীকে অপদেবতাই, মানে ভূতের দেবতাই পাবে না। তবে কে পেয়েছে? বলয় উপদেবাই পেয়েছে, উপদেবাই পেয়েছে, বলয় উপদেবাই পেয়েছে। বলে নইলে এমন হবে না, উপদেবাই পেয়েছে, নইলে এমন হবে কেন? উপদেবাই পেয়েছে, আর নইলে এমন হবে কেন? মধুমায়া বৃন্দাবনে, নইলে এমন হবে কেন? মধুময় বৃন্দাবনে, নইলে এমন হবে কেন? উপদেবাই পেয়েছে। এই দেখুন, কীর্তন ধীর ভাবে শুনতে হয়। অপদেবতা কখন পুজো হয় জানেন? জানেন? যে ঘরে অপমৃত্যু ঘটে, যে ঘরে অপমৃত্যু ঘটে, ওই গণক বলে না, ঘরে একটা শান্তি করা, এই পূজা করা, এটাকে বলে অপদেবতা। অপদেবতা। আর উপ বলছে অপ বলো না, রাধারানীকে বৃন্দাবনের উপদেবতা পেয়েছে। উপদেবতাকে কৃষ্ণ, তাহলে তাকে উপদেবতা বলে কানে। বলছে তমিশ্বরানাং পরমং মহেশ্বরম, আমাদের যারা মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে মা মহামায়া, এদের মহেশ্বর হচ্ছেন মুরলীধারী। তং দেবতানাং পরমঞ্চ দৈবতম, আমাদের যারা দেবতা, কে কে? গণেশ পঞ্চদেবতা, হ্যাঁ, গণেশ, সূর্য, বিষ্ণু, দুর্গা আর শিব, এরা হলো পঞ্চদেবতা। এদের দেবতাকে গোবিন্দ। পতিং পতিনাং পরমং পরস্তাদ পিতাম দেব ভুবনেশ্য মিট্টাম, উনি হলেন পতির পতি, পরম পতি, দেব দেবীদের পতি, কোটি কোটি ব্রহ্মাণ্ডের পতি। তার প্রমাণ অর্জুনকে দর্শন করিয়েছিলেন কুরুক্ষেত্রে। দেখো অর্জুন, আমি কি? তুমি ভয় করছো? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি আমাকে স্মরণ করো, দেখো আমি কি করে রেখেছি কুরুক্ষেত্রে। দেখছেন এক ব্রহ্মময় গোবিন্দ। তাহলে ললিতা বলছে আমাদের রাধা রানীকে উপদেবাই পেয়েছে। চণ্ডীদাস বলছে ললিতা এই বৃন্দাবনে রাধা রানীকে উপদেবাই পেয়েছে, উপদেবাই পেয়েছে, ওগো নইলে এমন হবে কেন? উপদেবাই পেয়েছে, নইলে এমন হবে কেন? ও ললিতায় বিশাখা, নইলে এমন হবে কেন? ললিতায় বিশাখা, নইলে এমন হবে কেন? উপদেবাই পেয়েছে। রাধা রানী তুঙ্গ বিদ্যা সখী বলছে হারে অপদেবাই পাক আর উপদেবাই পাক, কি দেখছি রে? ওরে সদাই চঞ্চল বসন অঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে, সম্বরণ নাহি
রাধারানীর অঙ্গ থেকে ভূষণ খসে পড়ছে। রমণীদের কি লক্ষ্য মা? ও মা, রমণীরা হাজার কাজ করুক, রমণীরা যাই করবে তারা কিন্তু অঙ্গের বসনের দিকে লক্ষ্য রাখে। হরে কৃষ্ণ, আমার অঙ্গ থেকে বসন সরে যায় নাই তো? হ্যাঁ, রাধারানী সেদিকে লক্ষ্য নাই, অঙ্গ থেকে বসন খসে পড়ছে, ভূষণ ঘষাইয়া পয়ে। তখন ললিতা বলছে আমাদের কি চিন্তা দেখ, ও যে বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার ও কুমারী, যে বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূ বালা, তাহে কুলবধূ বালা, হসিত বয়নে চাহে মেঘমালে, হসিত বয়নে চাহে মেঘপানে, না বুঝি উহারো ছলা, না বুঝি উহারো ছলা, না বুঝিও হার ছলা, না বুঝিও হার ছলা। বয়সে কিশোরী। ও মা, এই দেখো রাধারানীর বয়সটা কি বয়স? কিশোরী। কিশোরী বয়সে কিশোরী, কিশোরী বয়সে কিশোরী, কিশোরী। শরী মানে স্মরণ করছে, ও বয়সে কিশোরী। কিশোরী শরী কাকে স্মরণ করছে? কেন এমন হলো? বয়সে কিশোরী, রাজার কুমারী, তাহে কুলবধূ বালা, হসিত নয়নে চাহে মেঘপানে, না বুঝি উহার ছলা। আহা, তাহার চরিতে হেন বুঝি জিতে হাত বাড়াইছে চাঁদে। চণ্ডীদাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়ারে ফাঁদে। তাই পদকর্তা জিজ্ঞাসা করছে, তোমরা জিজ্ঞাসা করো রাধারে কি হইল অন্তরে ব্যথা। আহা, বসিয়া বিরলে থাকো একলে, না শোনে কাহারো কথা, কাহারো কথা। তোমরা একবার জিজ্ঞাসা করো রাধারানীর অন্তরে কি ব্যথা, কে ব্যথা দিলে, কেন রাধারানী এমন হলো, ওকে জিজ্ঞাসা করো। ধরো ওগো, চেয়ে দেখো, বলি সদায় ধ্যানে চাহে মেঘপানে, সদায় ধ্যানে চাহে মেঘপানে, না চলে নয়নে তারা, না চলে নয়নে তারা, বিরতি আহারে রাগাবাস করে, আহারে রাগাবাস পরে, যে মতি যোগিনী পালা, দেবতী যোগিনী পারা, দেবতী যোগিনী পারা, যে মতি যোগিনী পারা। ও মা, রাধারানীর অবস্থাটা কেমন? এক দৃষ্টে মেঘ পানে চেয়ে আছে, চোখের পাতা পড়ছে না। বলছে এ তো যোগী মুনি ঋষিদের, যোগিনীদের, যোগিনীদের ভাব। আমাদের রাধারানী যোগিনী নয়, এ যে রাজকুলবালা রাজনন্দিনী। হ্যাঁ, তাহলে কেন এমন হলো? বিরতি আহারে, বিরতি মানে কি? আহারে মানে খাবারে। মনে করুন আপনি আপনার মেয়েকে কি আপনার ছেলেকে বলছে খেলে খেলে, আমি এখন খাবো না, তখন আমরা বলি না দেখুন ছেলেটা খেতে চাই না, নিশ্চয় কিছু হচ্ছে। সখীরা বলছে বিরতি আহারে, আহারে আহারে, দেখে ভালো লাগে না। আহারে, রাই কানাই এমন হলো, আহারে দেখে ভালো লাগে না। কেউ কিছু করে দিলে আহারে দেখে ভালো লাগে না। আহারে, ওহার রতি নাই মতি নাই। আহারে আহারে, বলি আহারে আহারে, উহার রতিও নাই মতিও নাই। আহারে আহারে, ওহারে রতিও নাই মতিও নাই। আহারে আহারে, উহার রতিও নাই মতিও বলে দেখে ভালো লাগে না। রতিও নাই মতিও নাই, দেখে ভালো লাগে না। রতিও নাই
মানে আসছে, দেখে ভালো লাগে না। আহারে, এরকম করে জল না খেলে, কিছু না খেলে, জল পান না করলে কদিন বাঁচবে? আহারে, শরীরটা কি হয়েছে রে, বিছানায় মিলিয়ে গিয়েছে রে, এরকম ছিল না। আহারে, অনেকে বলে না দেখে ভালো লাগে না। আহারে, ওর রতি নাই